আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পোস্ট অফিস। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পোস্ট অফিস। ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। জানা যায় আনুমানিক সন্ধ্যা 6:50 নাগাদ আগুন লাগে নদিয়ার শান্তিপুর পোস্ট অফিসে। সাধারণ মানুষের চোখে পড়ে সেই ঘটনা। খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা যায় পোস্ট অফিস বন্ধ করা হলেও বন্ধ করা হয়নি কারেন্টের কানেকশন, আর চলছিল একটি পাখাও, আর সেখান থেকেই ঘটে বিপত্তি। চলতি পাখাটি হঠাৎ আগুন ধরে যায়, পাখাটি মাটিতে খসে পড়ে, খুব অল্পের জন্য রক্ষা পায়। জানা যাচ্ছে সঠিক সময়ে দমকল এসে না পৌঁছলে পোস্ট অফিসের আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারত। যেহেতু অফিসের ভিতরে একটি পাশে আগুন ধরে, সেহেতু পুরো অফিসের ভিতরে আগুন গ্রাস করতে পারেনি। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় দুর্ঘটনা ঘটে গেল তবুও পোস্টমাস্টারের দেখা মিলল না কেন? যেখানে গুরুত্বপূর্ণ এত নথি, এত মেশিন, যাবতীয় জরুরি জিনিসপত্র রয়েছে, সেখানকার কর্মচারীদের কি করে এত ভুল হতে পারে? কিভাবে করতে পারেন এই গাফিলতিগুলো? দমকল অফিসাররা বলেন, অফিসে যদি কেউ বাড়ির মতন করে ভাবা হয় তাহলে কোনো দিকেই কারোর ক্ষতি হবে না। বাড়ি থেকে বেরোনোর সময় যেমন আমরা লাইট পাখা অফ করে বেরোই, ঠিক সেই রকমই অফিসেও যদি এই নিয়ম কানুনগুলো মেনে চলা হয় তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে, কোনো দুর্ঘটনা হবে না। ওনার বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের একটা বার্তা পৌঁছে দিলেন। কিন্তু পোস্ট অফিসের আশেপাশের মানুষরা পোস্ট অফিসের কর্মরত মানুষদের উপর নিন্দার ঝড় ক্ষোভ প্রকাশ করতেও ছাড়লেন না। নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। সেরকম কিছু ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত চোখে পড়েছে? পোস্টমাস্টারকে জানানো হয়েছে? আচ্ছা, চাবি কি আপনার কাছেই থাকে? আর সেক্ষেত্রে কি আসতে সময় ঠিকঠাক সময় এসেছিলেন? আর এই যে মোটরের সুইচ ওনারা বললেন যেটা দেওয়া ছিল, এরকম সুইচ কি আরো দেওয়া থাকে? তাহলে দেওয়া ছিল কিন্তু বললেন ওরা, সেটাই গরম হয়ে আগুন ধরেছে মূলত। কম্পিউটার বা অন্যান্য কিছু ক্ষেত্রে কি সুইচ দেওয়া থাকে? আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত অল্পের জন্য অনেক কিছুই বেঁচে গেল নাকি? কি নাম আপনার? আর কি দায়িত্বে আছেন এখানে কাজ করেন? নাইট গাড়ি ছিল। দেখা যাচ্ছে বাইরে থেকে, তো এখানকার লোকাল পাবলিক যারা আছেন তারা দেখেছেন যে আগুনের শিখা দেখা গেছে। তো সঙ্গে সঙ্গে খবর পরে আমরা যত দ্রুত সম্ভব এসে এখানে এটাকে সিকিউরিটি যিনি ছিলেন ওনাকে দিয়ে তালা খুলে ভেতরে ঢোকা হয়, এবং এসে দেখলাম যে অলরেডি একটা আগুন জ্বলছে। যদিও এটা আউটসাইড ছিল, মানে অফিসের ভেতরেই এক সাইডে এক কোনায় একটা ফ্যান শর্ট সার্কিট হয়ে জ্বলে গেছে এবং সেটাই আগুন জ্বলছে। তো আমরা সঙ্গে সঙ্গে সিকিউরিটি এক্সটিংগুইশার ইউজ করেছি এবং আগুনটাকে অ্যারেস্ট করা হয়েছে। মানে সে কোনো মাধ্যম ছিল না বলে আগুনটা স্প্রেড করতে পারেনি? হ্যাঁ, ওটা ফাঁকা জায়গা ছিল বলে। আজকে অফিস যেহেতু প্রচুর কাগজপত্র এবং দাহ্য বস্তু প্রচুর রয়েছে, সমস্তটাই উঠেন আপনারা দেখতে পাচ্ছেন, তো সেটা ভয়াবহ একটা পরিস্থিতি হতে পারতো। এবং সবচেয়ে সর্বোপরি এখানে যারা প্রথমে লক্ষ্য করেছেন, আশেপাশে যারা আছেন তাদেরকে মানে ধন্যবাদ দিতেই হয়, কারণ তারা খুব ব্যাপারটা যে খেয়াল করেছেন একটা অফিসের ভেতরে এরকম ধরনের একটা আগুন জ্বলে গেছে, জানলা দিয়ে এটা লক্ষ্য করেছেন, এটা খুব ভালো। এবং সচেতন মানুষ আমাদের অনেক দরকার। সেক্ষেত্রে কি কানেকশন কিছু অন করা ছিল বলে এরকম ঘটনা? মনে হলো যে একটা ফ্যান অলরেডি অন ছিল এবং সেটা অনেকক্ষণ চলার পর হিটেড হয়ে হয়তো জ্বলে গেছে এবং ফ্যানটা পড়ে গেছিল নিচে, আমরা নিচে পাই এবং লাইনটা অন ছিল। সচেতনতা কি বার্তা দেবেন? অবশ্যই দেখুন, অফিসকে একটু নিজের বাড়ির মতো যদি ভাবেন খুব ভালো হয়, কারণ বাড়ি থেকে বেরোলে আমরা পড়েই বেরিয়ে সব যে সমস্ত সুইচগুলো, তো অফিসটাকেও যদি নিজের বাড়ির মতন করে যদি এটা ব্যবহার করেন, যে যার বেরোনোর আগে সমস্ত যেগুলো অফ করার মতন সেগুলোকে অফ করে বেরোলে হয়তো এই সমস্ত ধরনের ঘটনার থেকে আপনারা। এখানে কি চার্জ করা হয়েছে? CO2? এই মুহূর্তে আমরা CO2 চার্জ করেছি, যেহেতু এটা অফিস, এখানে অনেক মেশিনারিজ রয়েছে, তো আমরা এখানে জলটা অ্যাপ্লাই করি না নর্মালি। সেক্ষেত্রে অন্য কাগজ অনেক ডকুমেন্টস আছে যেগুলো নষ্ট হতে পারে, সেই জন্য আমরা এখানে CO2 চার্জ। আগুনের উৎসস্থল কি একটা জায়গায় নাকি আরো অন্য কোথাও পেয়েছেন? না, আগুন একটা জায়গায় উৎসস্থল ছিল, যদিও এটা সার্চিং করে পাওয়া গেছে খুব তাড়াতাড়ি, দ্রুততার সঙ্গে আমরা আমাদের টিম কাজ করেছে এবং আগুনটাকে